আমি শামসুজ্জোহা মানিক আজকে শামসুল আলম চঞ্চলের সঙ্গে মূলত সিন্ধু সভ্যতার উপরেই আলোচনা করব। তবে বিষয়টা হবে সিন্ধু উপমহাদেশের বাইরে, ভারতীয় উপমহাদেশের বাইরে সিন্ধু সভ্যতার প্রভাব নিয়ে, বিশেষভাবে পশ্চিম দিকে। হ্যাঁ, এটা হচ্ছে আজকে মূলত পশ্চিম দিকে, ভারতের বাইরে পশ্চিমাঞ্চলে সিন্ধু সভ্যতার প্রভাব কী ধরনের ছিল। এর ভিতরে কিন্তু ইউরোপ আসবে, মিশর, মধ্যপ্রাচ্য আসবে, ভারতের পশ্চিমে যেহেতু এগুলোর অবস্থান। সামগ্রিকভাবে সিন্ধু সভ্যতার প্রভাব সম্পর্কে আমাদের ধারণা কি, সেটা আমরা সংক্ষেপে আলোচনা করব। মূলত শামসুল আলম চঞ্চল এই আলোচনাটা করবেন। এর আগেও তার সঙ্গে আমার আলোচনা হয়েছে, আমরা দুজনেই আলোচনা করেছি সিন্ধু সভ্যতার উপর, বিশেষ করে সিন্ধু সভ্যতার প্রত্নতত্ত্ব, সংস্কৃতি, ধর্ম, এসব বিষয়ে আলোচনা হয়েছে কম বেশি। আজকে একটু ভিন্ন আঙ্গিকে আলোচনা হবে। সেটা হচ্ছে উপমহাদেশের বাইরে পশ্চিমের দিকে সিন্ধু সভ্যতার প্রভাবটা কীভাবে আমরা দেখতে পাই। তো আলোচনাটা শুরু করা যাক, তুমি শুরু করো। আমরা আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা প্রধানত আমাদের উভয়েরই, আমাদের দুজনেরই দুইটা গ্রন্থে বিস্তারিত উল্লেখ আছে। সেটা হলো আর্যজন ও সিন্ধু সভ্যতা, যেটা 2003 সালে বদ্বীপ প্রকাশন কর্তৃক প্রকাশিত হয়েছিল, যেটা ওয়েবসাইট বঙ্গরাষ্ট্রে আছে, যেটা সফট কপি। আর যেটা সিন্ধু থেকে গঙ্গা, এক সভ্যতার পথযাত্রা, দ্বিতীয় খণ্ড, এটিও ওয়েবসাইট বঙ্গরাষ্ট্রে দেওয়া আছে, নিচে লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিওর। তো আমরা এই দুইটা গ্রন্থেই বিস্তারিত বিষয়গুলো নিয়ে যে আলোচনা আছে সেগুলোকে আমরা আজকে কিছুটা আলোচনা করব। তো দেখা যাচ্ছে যে সিন্ধু সভ্যতার পতনটা হয় 1900 খ্রিস্টপূর্বাব্দের দিকে, অর্থাৎ সিন্ধু সভ্যতা নগর সভ্যতা হিসেবে যে টিকে ছিল সেটার ক্ষয় হয়, পতন হয়। এবং যখন পতন হয় তখন আস্তে আস্তে বিস্তারিত প্রচুর মানুষ এখানে বসবাস করতো, যারা বসবাস করতো তারা আস্তে আস্তে পশ্চিম দিকে কিছু অংশ চলে যায়, পূর্ব দিকে কিছু মানুষ চলে যায়। তো এবং কিছু মানুষ ওখানে দীর্ঘকাল বসতি স্থাপন করেছিল, যেটাকে পরবর্তীকালে উত্তর হরপ্পান যুগ বলা হয়। সিন্ধু সভ্যতার যে অংশটা ওখানে বসবাস করত, পরবর্তীকালে বৃহত্তর সিন্ধু সভ্যতা গাঙ্গেয় উপত্যকা এইসব অঞ্চলে ছিল আর কি। তো এখানে তাদের বিভিন্ন পর্যায়ে আছে, সেগুলো নিয়ে আমরা অন্য একটা আলোচনা করতে পারবো। তো আমরা মূলত আমরা কেন্দ্রীভূত থাকি পশ্চিম দিকে যারা গেছে তাদের নিয়ে। প্রথমে পশ্চিম দিকে আমরা ইরানে সিন্ধু সভ্যতার যারা গেছিল তাদের আমরা তাদের প্রত্নতাত্ত্বিকভাবে এবং সাহিত্যিকভাবেও আমরা সাহিত্যিক বিভিন্ন উপাদানও পাই, যেরকম আবেস্তা সাংস্কৃতিকভাবে পাই, অর্থাৎ এটা একটা ধর্ম। হ্যাঁ, এই ধর্মটা এখান থেকে সিন্ধু সভ্যতার থেকে নিয়ে গেছে, তারা বোঝা যায়, তাই না? আবেস্তা পড়লে, হ্যাঁ, আবেস্তা পড়লে বোঝা যায়। জরথুস্ত্র আবেস্তার যিনি প্রতিষ্ঠা করেছিলেন এই ধর্মটা, সেই ধর্মনেতার নাম হলো জরথুস্ত্র। এবং এটা ঋগ্বেদের 3 বার উল্লেখ আছে জরুথ নামে, এবং জরুথকে হত্যা করা হয়েছিল, ঋগ্বেদে উল্লেখ আছে। জরুথ নামে কোনো একজন ব্যক্তিকে আর কি 3 বার উল্লেখ আছে জরুথ নামের। আবেস্তাও কিন্তু আবেস্তানদের ইয়েতেও কিন্তু একই কথা বলছে, তাকে হত্যা করা হয়েছিল। আচ্ছা, জরথুস্ত্রকে। তার মানে জরথুস্ত্র যে নামটা পায় সেটা আসলে জরুথের স্তোত্র বা জরুথের এটাকে বলা যায়, কি বলা যায়, জরথের মন্ত্র, সেটাই সবচেয়ে সুন্দর নাম হবে। তো সেখান থেকে জরথুস্ত্র নাম এসেছে। দেবতা বা তাদের ঈশ্বরের প্রতি আরাধনার অংশ হিসেবে যে মন্ত্রগুলো রচনা করা হয়েছিল সেগুলোর সংকলন হচ্ছে আবেস্তা, জেন্দ আবেস্তা বলে। আবেস্তা পার্সিকদের ধর্মগ্রন্থ, সেটা এটা তো মূলটা তো নাই, ধ্বংস হয়ে গেছে। শেষ পর্যন্ত যেটুকু টিকে আছে সেগুলোকে নিয়ে তো আজকের পার্সিক ধর্মগ্রন্থ আবেস্তা। মূল গ্রন্থ নাই, এটা ধ্বংস করেছে আলেকজান্ডার প্রথমে ধ্বংস করেছিলেন। এরপরে
আরব মুসলিমরা ধ্বংস করেছে। তারপরে বাকি যেটুকু ছিল এটুকু নিয়ে কুড়িয়ে কাটিয়ে এটুকু নিয়ে রক্ষা করেছে, যেটুকু ভারতে নিয়ে এসেছিল জেন্দাবেস্তা হিসেবে, ওইটি জেন্দাবেস্তা হিসেবে, আমরা জানি বাবেস্তা হিসেবে। তো ইরানে আমরা সিন্ধু সভ্যতার মানে এর আগে অবশ্য আলোচনা করেছি, তারপর একটু সংক্ষেপে আমরা এই ইরানের অংশটাকে আজকে আমরা আলোচনা করি। ইরানে দেখা যাচ্ছে যে পক্ষটাকে বৈদিক এবং মানে অবৈদিক পক্ষ, যেটা অসুর, আসলে এখানে অসুরদের সঙ্গে বেদের মানে দেবতাদের যে যুদ্ধ আমরা প্রাচীন ভারতীয় মানে ইয়েতে উপকথায় যেটা আমরা দেখি, সেখানে তার পৌরাণিক কাহিনী, সেখানে সেটা তার প্রতিচ্ছবি পাওয়া যায় ইরানে প্রাচীন ইরানের যে ধর্মগ্রন্থ আবেস্তা, সেখানেও আমরা দেখতে পাই যে সেখানে দেবদের সঙ্গে অসুরের যুদ্ধ, অর্থাৎ অহুর মাজদা যে প্রধান দেবতা প্রাচীন ইরানীয়দের, তাদের যুদ্ধ হয়েছিল। অর্থাৎ ইরান এবং তারা ইরানে কিন্তু আরেকটা জিনিস এটা পরিষ্কারভাবে বলা দরকার যে আবেস্তায়, অর্থাৎ জরথুস্ত্র তার ধর্মগ্রন্থ আবেস্তায় পরিষ্কারভাবে উল্লেখ করেছেন যে তারা হলেন আর্য, এবং আর্য নিয়ে তাদের বিরাট গৌরববোধ দেখতে পাওয়া যায়, যেটা অন্য কোথাও দেখা যায় না। এমনকি ঋগ্বেদও আর্য নিয়ে এত গৌরববোধ নেই যেটা আবেস্তাতে আছে, যেটা আবেস্তায় আছে। এবং ঋগ্বেদে আবেস্তাতেও বলা আছে মানে জলের জন্য যুদ্ধ, সেটাও বলা আছে, যেটা ঋগ্বেদে যেটা পাওয়া যায়, দেখতে পাওয়া যায়, জলের জন্য যুদ্ধ, এই জিনিসগুলো পাওয়া যায়। এবং সেখানে দেবদের সঙ্গে মানে ইয়েদের যুদ্ধ হয়েছিল, আর্যদের যুদ্ধ হয়েছিল, বা ইয়েদের যুদ্ধ হয়েছিল, যেটাকে বলে অসুরদের যুদ্ধ হয়েছিল, এটা আমরা বললামই। এটা অসুর মানে হচ্ছে ইরানীয়দের দেবতা, আর ভারতে এটা হয়ে গেছে অবদেবতা, পরবর্তীকালে অবদেবতা। হ্যাঁ, ভারতীয় উপকথায় অবদেবতা হয়ে গেছে, অবদেবতা হয়ে গেছে। ঋগ্বেদে কিন্তু এই ট্রান্সফরমেশনটা বোঝা যায়। ঋগ্বেদে প্রথমে কিন্তু অসুর হচ্ছে দেবতা, পরে ধীরে ধীরে এটা অপদেবতার নাম হওয়া শুরু করেছিল শেষের দিকে ঋগ্বেদে। তার মানে বৈদিক, আমরা আরেকটা কথা এখানে পরিষ্কার করি, আমরা উভয়ে মনে করি যে বৈদিক যে আন্দোলন, অর্থাৎ ঋগ্বেদের রচনাটা হয় সিন্ধু সভ্যতার শেষ পর্যায়ে একটা গৃহযুদ্ধের সময়, গৃহযুদ্ধের এটা হয়তো অনেক কাছে স্পষ্ট হবে না, এই কারণে আমাদের এটা বলে দেওয়া দরকার। তো সেই একই সময় মানে জরথুস্ত্র আরেকটা ধর্ম তৈরি করেন, জরুথ নামে কোনো একজন ব্যক্তি, যেটা জরথুস্ত্র ধর্ম, যেটা আবেস্তান ধর্ম হিসেবে পরিচিতি লাভ করে, যারা ইরানে বসতি স্থাপন করে, এখান থেকে পরাজিত হয়ে যারা ইরানে বসতি স্থাপন করে, আর বৈদিক পক্ষ যেহেতু বিজয়ী হয়, জিতে যায়, তারা ভারতবর্ষে থেকে যায়, এই সিন্ধু উপত্যকাতে থেকে যায়, বা ওটাকে কেন্দ্র করে থাকতে পারেনি, সারা পৃথিবীতে তো ছড়িয়ে গেছে। হ্যাঁ, পরবর্তীকালে সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে, আসলে সবাই ছড়িয়ে গেছে সারা পৃথিবীতে, থাকতে পারেনি, টিকতে পারেনি আর কি। সামান্য কিছু মানুষ থাকতে পারে, বাকি মানুষগুলো সব ছড়িয়ে গেছে চতুর্দিকে। সভ্যতা পতনের সঙ্গে গৃহযুদ্ধ শেষ, মানে সিন্ধু সভ্যতা শেষ। নদী নিয়ন্ত্রণ ব্যবস্থা ধ্বংস হয়ে যাওয়ার পর তার সিন্ধু সভ্যতা টিকে থাকার কারণ ছিল না, কারণ কৃষির যে জলসেচ, যেটা তো নদীর মাধ্যমেই হচ্ছে, নদীতে বাদ দেওয়ার মাধ্যমে, সেটা তো ধ্বংস হয়ে গেছিল। সুতরাং মানে ফসলের উৎস ছিল না। তো এরপরে আমরা ইরানের কিছু বিষয় আমরা আরেকটু পরে আলোচনা করব। তো আমরা আরেকটা বিষয় দেখি যে প্রাচীন ইরানে যেরকম নিরাকার ঈশ্বরের পূজা বা আবেস্তান এবং ইহুদি ধর্মেও দেখতে পাওয়া যায়, যেটা আমরা দেখেছি, ইহুদি ধর্মেও দেখা যাচ্ছে যে তাদের নিরাকার ঈশ্বরের দেবতা, যেটা আসলে কিন্তু সিন্ধু সভ্যতা ছাড়া আর কোথাও থেকে আসে নাই। এই জায়গায় বললে ভালো হয়, এই জায়গাটা। এটা নিয়ে তো আমরা ইয়েতে আলোচনা করেছি, আর্যজন সিন্ধু সভ্যতা আলোচনা করেছি, বিস্তারিতভাবেই আলোচনা করেছি, কিন্তু কিছুটা আলোচনা সম্ভবত ইতু করেছি, সিন্ধু থেকে গঙ্গাও করা হয়েছে। বিশেষ করে আর্যজনে ভালোভাবে আলোচনা করা হয়েছে। আসলে নিরাকার ঈশ্বরের ধারণা বা নিরাকার দেবতার ধারণা আমরা ভারতের বাইরের কোথাও এইভাবে পাই না, মানে উপমহাদেশের বাইরে, ভারতীয় উপমহাদেশের বাইরে কোথাও থেকে উদ্ভূত হয়েছে এটার প্রমাণ পাই না। ঋগ্বেদে দেখছি আমরা নিরাকার দেবতার ধারণা, আবেস্তায়ও আমরা দেখছি নিরাকার দেবতার ধারণা। আবেস্তায় তো ঈশ্বরও আছে, অহুর মাজদা,
সর্বোচ্চ দেবতা, বাকি সব দেবতা তার সৃষ্টি। আবিষ্কার পরিষ্কারভাবে বলা আছে। কিন্তু আর যত দেবতা আছে ওখানে দেবতাদের দেব বলা হতো না, দেব হচ্ছে শয়তান, দেব শয়তান। শয়তান বলা হতো। ওরা ছিল অসুর। অহুর মাজদা হচ্ছে অসুর শ্রেষ্ঠ আর কি, সর্বোচ্চ অহুর হচ্ছে অহুর মাজদা। তার সৃষ্টি ছিল বাকি সমস্ত অহুর বা অসুর, সব দেবতা। মানে আমি কথা বলছি আবেস্তান ধর্ম অনুযায়ী, আবেস্তান ধর্ম মতে। তো এই এই দেবতাদেরও কোনো মূর্তি ছিল না, অহুর মাজদারও কোনো মূর্তি ছিল না। খুব ইন্টারেস্টিং ব্যাপার। অর্থাৎ নিরাকারবাদী দেহহীন দেবতার ধারণা, দেহহীন ঈশ্বরের ধারণা, নিরাকারবাদী নিরাকার ঈশ্বরের ধারণা, নিরাকার দেবতার ধারণা, এটার একমাত্র জায়গা হচ্ছে সিন্ধু সভ্যতা। এটা কেন হয়েছিল? এটা ব্যাখ্যা করেছি আমরা, সিন্ধু থেকে গঙ্গার দ্বিতীয় খণ্ডে এটার ব্যাখ্যা আছে, শেষ দিকটাতে সম্ভবত। সেটা হচ্ছে সিন্ধু সভ্যতায় কোনো ব্যক্তি শাসন করতো না, কোনো শাসক রাজা ছিল না, বিমূর্ত শাসক ছিল বিমূর্ত, পরিবর্তনশীল। আজকে এ শাসক হচ্ছে, আবার কালকে আরেকজন এসে শাসক হচ্ছে, শাসন ভাগ নিচ্ছে। বোঝা যায় ওর আর্কিওলজি থেকে, আমরা প্রত্নতত্ত্ব থেকে বুঝতে পারি। সবাই বোঝেন সেটা, মানে প্রত্নতাত্ত্বিক যারা এ ব্যাপারে আলোচনা করছে তারা একই কথাই বলেছেন, যেখানে দেবতার পাওয়া যাচ্ছে না, প্রতিমা নাই। হ্যাঁ, কেউ মনে করছেন যে অন্যভাবে পূজা অর্চনা হতো কি নাই নিয়ে প্রশ্ন আছে। আমরা মনে করছি ওখানে দেবতার ধারণাটাই মানে ছিল না। যেটা হচ্ছিল, যেটুকু ছিল প্রান্তে, সেটা হচ্ছে নিরাকারবাদী। কারণ কেন্দ্রীয় কোনো শাসক ছিল না, কোন দেহকে কেন্দ্র করে কোনো শাসকের ওখানে চেহারা মানুষ জানতো না, দেখতো না। কিছু কিছু প্রত্নতাত্ত্বিকরা এই কথাও বলছেন যে সিন্ধু সভ্যতায় রিপাবলিকান পদ্ধতিতে শাসন হতো, মানে একজন রাজার বদলে, এখানে একজন রাজার যেহেতু অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না প্রত্নতাত্ত্বিকভাবে, সুতরাং এখানে রিপাবলিকান পদ্ধতিতে শাসন করা হতো বলে মনে করেন। গণতান্ত্রিক প্রজাতান্ত্রিক এটা মনে করা হয়। যারা মনে করেন পণ্ডিতরা, স্কলাররা এই কথাই বলেছেন। সবারই এটা মোটামুটি মন্তব্য, এই দুটোই, যে রাজা ওখানে ছিল না, রাজতন্ত্র নাই মানে প্রজাতন্ত্র। হয় তোমার কিংশিপ থাকবে, তা না হলে রিপাবলিক থাকবে। হ্যাঁ, তাহলে দেহহীন দেবতার ধারণা এখান থেকে উৎপত্তি হয়েছে, এখান থেকে এসছে। একেশ্বরবাদের চিন্তা, একেশ্বরবাদীর চিন্তা হচ্ছে সমস্তটা তো ইউনিফাইড এম্পায়ার, সিন্ধু সভ্যতা। ওখানে একজন নিরাকার দেহহীন এক বড় ধরনের দেবতাকে কল্পনা করে নিলেই হলো। তার মানে আবেস্তায় যেটা দেখতে পাই, ঋগ্বেদে আমরা যেটা ঋগ্বেদেও পাওয়া যায়, তাই না? ঋগ্বেদে তো প্রথম থেকে বরুণকে প্রধান দেবতা হিসেবে মনে হয়, বোঝা যায়। পরে ইন্দ্র তার জায়গায় নিয়েছে, তাও ওইভাবে পারে নাই। না, ওইভাবে পারে নাই। বোঝা যায় প্রাচীন দেবতা ছিল বরুণ ছিল এটা নিরাকারবাদী, তার কোন ছিল না, তার মূর্তিতে পূজা হতো না। ঋগ্বেদে তো কোনো মূর্তি পূজা ছিল না, সব দেবতার উদ্দেশ্যে আহুতি দেওয়া হতো আগুনে। এইটা কিন্তু কমন সিন্ধু, এটা নিয়ে আমরা আলোচনা করছি আর্যজন সিন্ধু সভ্যতায়। আগুনে কেন আহুতি দেওয়া? এই আগুনে আহুতি দেওয়া কিন্তু ইরানও ছিল এবং ইহুদিরও সেটা দিয়ে থাকে। হ্যাঁ, ইহুদিরাও তাই ছিল, ইহুদিরা সে সময় ছিল। হ্যাঁ, এই যে মিশরে যে ওল্ড টেস্টামেন্টে আমরা ওল্ড টেস্টামেন্টে পাই আমরা, জিহোবার, ওদের তো জিহোবা, ইয়াহওয়ে উদ্দেশ্যে আগুনে আহুতি দেওয়া হতো। আগুনে, অন্য কিছুতে না, কিন্তু আগুনে আহুতি দেওয়া হতো, এবং তার কোনো মূর্তি ছিল না। একইভাবে অহরমজদা, ইরানের আবেস্তানদের যে দেবতা, সর্বোচ্চ দেবতা যে ঈশ্বর, তারও উদ্দেশ্যে আগুনে আহুতি দেওয়া হতো, প্রার্থনা করে, মানে তার উদ্দেশ্যে ওইটাই ছিল পূজা তাদের। ভারতীয় বৈদিক ঋষিরা দেবতাদের উদ্দেশ্যে, সেটা ইন্দ্র হোক বা অন্য মিত্র হোক আর যেই হোক, তার উদ্দেশ্যে আগুনে আহুতি দিত। তার মানে একেশ্বরবাদী এবং নিরাকার দেবতার ধারণা এই সিন্ধু সভ্যতায় উৎপত্তি হয়েছিল শেষের দিকে। এইটা হচ্ছে, হ্যাঁ, শেষের দিকে। এইটা হলো যে ওখানকার সামাজিক বাস্তবতা থেকে ধর্ম সম্পর্কের ধারণাটায় উদ্ভূত হয়েছিল। এটা তো আসলে ধর্ম তো মানুষের সৃষ্টি, এটা আমাদের বুঝতে হবে। ধর্ম তো কোনো অলৌকিক সত্তা
ওহী নাজিলের মতো কোনো ঘটনা ঘটিয়ে দেয়নি তো, এটা মানুষ সৃষ্টি করেছে তার প্রয়োজনে, সমাজের তার প্রয়োজনে। প্রয়োজনে, তার বোধ বুদ্ধি অনুযায়ী, তার সামাজিক অভিজ্ঞতা অনুযায়ী, সামাজিক বাস্তবতা অনুযায়ী। সিন্ধু সভ্যতায় তারা একভাবে দেবতার ধারণা করেছিল, আবার মিশরে দেখা যাচ্ছে, ব্যাবিলনে দেখা যাচ্ছে আরো ধরনের দেবতার ধারণা। এই যে ল্যাতিন আমেরিকায় যে 400-500 বছর আগে যে ইয়ে ছিল, বিভিন্ন উপজাতীয় যে ধর্ম ছিল, আজটেক ছিল, মায়া ছিল, তার ইনকা ছিল, যে সভ্যতাগুলো, তাদের যে দেবতার যে ধারণা, মূর্তি, বিরাট বিরাট মূর্তি হতো, নৃশংস সব দেবতার ধারণা, তাদের উদ্দেশ্যে মানুষ শত শত বলি দেওয়া হতো। মানুষ কোনো কোনো বছর একসঙ্গে 2000-3000 মানুষকে বলি দেওয়া হতো, নরবলি হতো, উৎসব, দেবতাকে তুষ্ট করার জন্য। আচ্ছা, তাহলে ভয়ঙ্কর ব্যাপার। তাহলে কি আমরা এই কথা মানে এই কথা বলতে পারি জোর দিয়ে যে একেশ্বরবাদী এবং নিরাকার দেবতার ধারণা বা ঈশ্বরের ধারণা কেউ নির্মাণ করতে পারে না, অন্য কোনো জনগোষ্ঠী কেউ কোনো একটা জায়গা থেকে তৈরি হলে সেটা তারা গ্রহণ করতে পারে, তাদের মতো করে তারা সেটাকে আত্মস্থ করতে পারে, সেটাকে মডিফাই করতে পারে বা পুনর্গঠন করতে পারে, কিন্তু তৈরি সব সমাজে সব কন্ডিশনে সম্ভব না। কোনো একটা সমাজে এটা এককভাবে মানে এক জায়গায় হতে হবে, একটা জায়গা থেকে হতে হয়। অনেকগুলো শর্ত ওখানে মিলে যায়, মিলে যাওয়ার পরে যেটা সিন্ধু সভ্যতায় ঘটেছিল। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তাহলে দেখা যাচ্ছে যে আচ্ছা, তাহলে আমরা এই প্রবণতা জরথুস্ট্র ধর্ম এবং যেটা ইরানের জরথুস্ট্র ধর্ম এবং ইহুদি ধর্মের সম্পর্কে যেটা আমরা আলোচনা করলাম, এটা তো দেখেছি। এছাড়া আরেকটা বিষয় আমরা একটু আলোচনা করি, সেটা হলো যে মিশর সম্পর্কে। মিশরে দেখা যাচ্ছে যে আনুমানিক খ্রিস্টপূর্ব 1670-এর দিকে হিক্সস নামে এক যাযাবর জাতি প্রায় 100 বছর শাসন করেছিল মিশরে। এরা বাইরে থেকে ঢুকেছিল এবং প্রায় 100 বছর তারা ঘোড়ার প্রচলন করেছিল বলে মনে করা হয় মিশরে। হ্যাঁ, মিশরে। তো এই হিক্সসদের পরে 22 এবং 23তম রাজবংশের মানে ফারাওদের রাজবংশের মধ্যে, এটা খ্রিস্টপূর্ব 945-এর পর থেকে আর কি শশাঙ্ক নাম খুব বেশি দেখা গেছিল। তো এতে মনে করার কারণ আছে যে হিক্সসদের সঙ্গে বা হিক্সসরা নিজেরা হয়তো এরকম কোনো গোষ্ঠী মানে সিন্ধু সভ্যতার কোনো গোষ্ঠী এখান থেকে হিক্সসদের সঙ্গে গিয়েছিল, বা হিক্সসরা নিজেরাই হয়তো সেখান থেকে অভিবাসী কোনো গোষ্ঠী, যারা পরে তাদের পতনের পরে যারা গিয়েছে, হ্যাঁ, পতনের অনেক পরে। আবার হিক্সসদের শাসনের অবসানের পরবর্তীকালে মিশরে ইকনাটন নামে একজন ফারাও, আনুমানিক 1380 থেকে 1362 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত শাসন করেছিলেন, যিনি মিশরে একেশ্বরবাদী ধর্ম প্রতিষ্ঠা করার চেষ্টা করেন। কিন্তু তিনি ব্যর্থ হন এবং ব্যর্থতার মাধ্যমে তার মৃত্যু হয়। এই একেশ্বরবাদী শাসনের চেষ্টা মানে ধর্ম প্রতিষ্ঠা করতে চেষ্টা করেছিলেন, যেটা পারেন নাই। আর তার প্রায় শতাব্দীকাল পরে 1200 শতকে মিশরে মসি বা মোজেস বা মুসা, আমরা মুসা নামে ইসলাম ধর্মে যাকে চিনি, ওনার আবির্ভাব ঘটে 1200 শতকে মিশরে। মসি মিশরে দাসত্বে আবদ্ধ ইসরায়েলিদের মুক্ত করে প্যালেস্টাইনে নিয়ে আসেন। বাইবেলে বলা হয়েছে তারা সেখানে 430 বছর বাস করেছিল। তার মানে এই হিক্সসদের সাথে বা হিক্সসদের পরপর কোনো গোষ্ঠী বা হিক্সসরা নিজেরাই হয়তো সেই একেশ্বরবাদী ধর্ম নিয়ে গেছে। সিন্ধু সভ্যতার কোনো অধিবাসী হবে, এরা অভিবাসী হিসেবে যারা গেছিল এই সংস্কৃতিটা নিয়ে গেছিল, এবং তারা ওখানে মিশর যাদেরকে গ্রহণ করেনি, এরকম তারা দাসত্বে ছিল 430 বছর হতে পারে। আচ্ছা, তো ইহুদিদের তনখ, যেটাকে আমরা বাইবেলের ওল্ড টেস্টামেন্ট নামে চিনি, সেখানে আব্রাহামের গোষ্ঠী পূর্ব দিকের কোনো অঞ্চল থেকে প্রথমে প্যালেস্টাইনে বসতি স্থাপন করে। তো সেখানে স্বর্গোদ্যান বলা, সেই তাদের স্মৃতিতে স্বর্গোদ্যান বা ইডেন ছিল হলো পূর্ব দিকে, যেটাকে অনেক পণ্ডিত মনে করতেন যে মেসোপটেমিয়া, মানে আজকের মেসোপটেমিয়া মানে হলো আজকের ইরাক, টাইগ্রিস এবং ইউফ্রেটিস নদীর যে অঞ্চলটা, সেটার উত্তর দিকে। এবং ম্যাপেও আমি অনেক জায়গায় ম্যাপে দেখেছি ইডেন বা স্বর্গোদ্যানকে দেখানো হয় মেসোপটেমিয়ার উত্তর দিকে। তো এটা খুব হাস্যকর একটা ব্যাপার। যাই হোক, আমরা মনে করি যে সেই উদ্যান হলো সিন্ধু সভ্যতা। কল্পনা সিন্ধু সভ্যতা থেকে আসলে কল্পনাটা, এটা তো কল্পনা, এটা কল্পনা। এবং ওই যে তাদের স্মৃতিতে আব্রাহামের যে গোষ্ঠী যারা নিয়ে গেছিলেন ওখানে
মানে এই স্মৃতিটা তাদের গোষ্ঠীতে সেই হলো পাহাড় ঘেরা একটা জায়গা, যেটা ছিল তাদের স্বর্গ। তার মানে সিন্ধু সভ্যতা নগরগুলো তো বড় বড় প্রাচীর দিয়ে ঘেরা ছিল, অনেক উঁচু প্রাচীর দিয়ে ঘেরা ছিল, সেটা তাদের স্মৃতিতে পাহাড় ঘেরা মনে হতে পারে। আমরা কিন্তু আর্যজন সিন্ধু সভ্যতা এই নিয়ে একটু আলোচনা করেছিলাম। অবরাম, অবরাম, হ্যাঁ, আব্রাহাম হলো অবরাম থেকে এসছে। অবরাম ইয়েতে তো বাইবেলে তো অবরাম থেকে হ্যাঁ, বলছে। অবরাম, হ্যাঁ, আব্রাহাম তো এদিকে পরে সেমেটিকরা ওটাকে ট্রান্সফর্ম করে ফেলে। ইব্রাহিম যেটাকে বললো, হ্যাঁ, ইসলামে যেটাকে আরবরা আর কি ইব্রাহিম নাম দিয়েছে, তার আগে হচ্ছে অবরাম। অবরাম, আব্রাহাম হচ্ছে ইংরেজিতে বলে, অবরাম আর কি, যেটা অপরাম থেকে এসছে। অপরাম অনুমান করি তাই। অপ মানে জল, হ্যাঁ, পানি, আব, যেটা ফার্সিতে আব ফার্সিতে বলে, আব। সম্ভবত আরবি তো তাই, সম্ভবত আমি বলছি, মানে জোর দিয়ে বলা উচিত না, তবে ফার্সিতে আব বলে। আব হচ্ছে পানি বা জল, জলরাম। একটা এই প্রসঙ্গে একটা খুব ইন্টারেস্টিং জিনিস, সেটা হলো যে মানে যারা পশ্চিম দিকে গেছে তাদের সবার কাছেই তাদের স্বর্গটা হলো পূর্ব দিকে। যারা যারা ইরানে গেছেন, সেখানে জরসিস্ট্র যে 16টা সবচেয়ে ভালো ভূমির কথা বলা আছে, সেখানে প্রথম হলো আইয়ানা বয়েজ, যেটা ইরান ব্রজ বা মানে আর্যদের ব্রজ, মানে আর্যদের দেশ, আর্য দেশ। এবং 15 নম্বর যে সবচেয়ে ভালো যে ভূমিটা, সেটা হলো সেটার নাম হলো সপ্তহিন্দু বা সপ্তসিন্ধু। এটা পরিষ্কার সপ্তসিন্ধু বা আজকের সপ্তসিন্ধু, আজকের যে সিন্ধু সভ্যতা নামে যে অঞ্চলটাকে আমরা চিনি, সেটা সপ্তসিন্ধু। আচ্ছা, আরেকটা হলো ইহুদিদের তনক, বা যেটাকে বাইবেলের প্রাচীন নিয়ম, সেখানে আদি মানব মানবী, ওল্ড টেস্টামেন্ট, যেখানে আদি মানব মানবীর পতনের জন্য সর্প বা ওহিকে দায়ী করা হয়েছে। এই ওহি উপাখ্যান তো আসলে সিন্ধু সভ্যতার সেই মানে যেটা আমরা ঋগ্বেদে পেয়েছি ওহি উপাখ্যান থেকে, অর্থাৎ সেই অঞ্চলে সিন্ধু সভ্যতার ওই অঞ্চলে ওহি উপাখ্যান একটা ছিল, যেখান থেকে এই ওহি উপাখ্যান ওখানে গেছে, ছড়িয়ে গেছে। মানে বাঁধের সঙ্গে তো ওহির মিল আছে, সর্প ভূমিতে পতিত পড়ে থাকা সর্পের সঙ্গে তুলনা করা হয়, ঋগ্বেদে বলা হয়েছে। হ্যাঁ, নদীর বাঁধ তো ওরকমই সর্পের মতো আঁকা বাঁকা হয়ে যায়। ইন্টারেস্টিং ব্যাপার হলো যে এখনো বালুচিস্তানে যে বাঁধগুলো পাওয়া গেছে প্রাচীন সিন্ধু সভ্যতার আমলের বা তারও আগের যেসব বাঁধ পাওয়া গেছে, সেগুলো কিন্তু সোজা আড়াআড়িভাবে নদীর উপরে সোজা না, কিন্তু কিছু দূর সোজা হয়ে পরে বাঁকা হয়ে গেছে। অনেকটা সর্প দূর থেকে কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে দেখলে এটাকে সর্পের মতোই তো মনে হবে, সাপের মতো মনে হবে। নদীর পাড় তো তাই হয় সাধারণত, নদী তো সাধারণত আঁকা বাঁকা হয়ে যায়, দূর থেকে দেখলে আঁকা বাঁকাই দেখা যায়, উঁচু থেকে দেখলে, দূর থেকে কৃত্রিমভাবে নির্মিত বাঁধ, যেটা কথা ওটার কথা বলছি আর কি। হ্যাঁ, সেগুলো তাই হবে, বাঁকা, কারণ নদীর উপরেই তো মাত্রা দেওয়া হয়, নদীর প্রবাহের উপরে, হ্যাঁ, উপরে নির্ভর করে। আচ্ছা, আরেকটা হলো ভারতবর্ষের পুরাণ কথা মনু উপাখ্যান, যেখান থেকে বাইবেলের নোয়া উপাখ্যানের উৎপত্তি। মনুর হলো নৌ হিব্রু উপাখ্যানে নহতে পরিণত হয়েছে, হলো নোয়া, এটা হতে পারে। তাছাড়া এই মানে বন্যার যে মহাপ্লাবনে, এই উপকথা তো আসলে আমরা প্রাচীন ভারতের ইয়েতেও পাই, মহাপ্লাবন, যেটা মেসোপটেমিয়াও পাওয়া গেছে, মহাপ্লাবনের উপাখ্যান। মোটামুটি মানে একটা বোঝা যায় যে ওই সময় এটা সর্বত্র একটা ইয়ে চলছে, জলপ্লাবন প্রবলভাবে চলছিল, বরফ গলে যাচ্ছিল, সমুদ্রের তল উপরে উঠছে, বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হয়ে গেছে। এই যে সিন্ধু সভ্যতার একটা অংশ, যে নগর ক্যাম্বেপুর সাগরে যে নগর, এখনো নিমজ্জিত নগর যেটা দেখা যাচ্ছে, সিন্ধু সভ্যতার আদলে তৈরি মনে হয়, কাজ করতে পারছে না, এখন পর্যন্ত করা হয়নি। তো বিশাল নগর, তো 10 বর্গ মাইল। সেখান থেকে যারা চলে গেছে তারা, তাদের কাছে তো এই উপাখ্যান তৈরি করাটি স্বাভাবিক, নানান জায়গায় নিয়ে গেছে উপাখ্যান। আবার উপাখ্যান খালি ভারতবর্ষে একার না, বিভিন্ন জায়গায় আরবের উপকূল, আফ্রিকার উপকূলবর্তী এলাকায় যদি মানুষ থেকে থাকে, সেখানে তো তারাও তো এফেক্টেড হয়েছিল এই প্লাবন দ্বারা। হ্যাঁ, তারা এই কাহিনী গ্রহণ করছে, নিজেরা তৈরি করেছে, তাও হতে পারে, মিলে গেছে, এটা হতে পারে। যে নোয়ের উপাখ্যান, নৌ উপাখ্যান, যেটা আমরা ভারতবর্ষে যেটা পাই, এটা সব মিলে যেতে পারে। নৌ বা মনু উপাখ্যান, মনু তো আদি মানব,
মানব জাতিকে যিনি রক্ষা করেছিলেন হুম। নৌকায়, হুম। তাই তো একই জিনিস তো। আদিমনু, যেখান থেকে আদম হ্যাঁ। আসলে নামটা উৎপত্তি হতে হয়েছে, পারে। আদিমনু থেকে, এটাই মনে হয় সম্ভবত তাই। সম্ভবত। আমরা এটা নিয়ে আলোচনা করেছিলাম। সিন্ধু, এটা আর্য আর্য জীবন, সিন্ধু জীবনে সিন্ধু সভ্যতায় সভ্যতা। আছে। হ্যাঁ, এখানে বলেছি। আচ্ছা, আরেকটা জিনিস হলো এশিয়া মাইনরের মধ্য অঞ্চলে, যেটা হলো 1900 খ্রিস্টপূর্বাব্দের দিকে, হ্যাঁ, আসিরীয় বণিকদের কিছু নথিতে কিছু আর্য নাম পাওয়া যায়, যেরকম পিতখন ও তার পুত্র অনিত্য। হুম, এটা অনিত্য তো একদম একেবারেই সংস্কৃত বা উপমহাদেশের নাম। হুম। আচ্ছা, মিটানি রাজ্যের পরবর্তীকালে, যেটা হলো 1500 থেকে 1450 খ্রিস্টপূর্বাব্দ, রাজাদের আর্য নাম পাওয়া যায়, যেমন তুষরত্ত ও তার পুত্র মত্তিওয়াজাত। তুষরত্ত মানে হলো দশরথ। 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 আচ্ছা, মিটানিদের মধ্যে আর্যদের দেবতা যেরকম মিত্র, বরুণ, ইন্দ্র, নাসত্যদের নাম প্রচলিত ছিল। এটা হুম, এটা প্রত্নতাত্ত্বিকভাবে আর্কিওলজিস্টরা এই এই নামগুলো পেয়েছেন তাদের লিপির পাঠোদ্ধার করে। এছাড়া ইউরোপে, এরপর আমরা ইউরোপে আসি। ইউরোপে অভিগামী বিভিন্ন আর্য জনগোষ্ঠী পাওয়া গিয়েছিল, যাদের পরিচিত আর কি, যারা কেল্ট বা জার্মান, গল, স্লাভিক, বাল্টিক, এসব বিভিন্ন আর্য জনগোষ্ঠী আর কি, যারা আর্য ভাষাকে নিয়ে গিয়েছিল ইউরোপে, এবং বিভিন্ন জায়গায় তারা নিজস্ব সংস্কৃতি গড়ে তুলেছিল। আর গ্রিস ও রোমে আর্যদের অভিগমন, যেটা হলো আমরা এর আগে আলোচনা করেছি, তাদের গণতন্ত্র, প্রজাতন্ত্রের ঐতিহ্য, যেটা সিন্ধু সভ্যতা থেকে গেছে বলে আমরা মনে করি। এবং রোমে আরেকটা যে বিষয় হলো, রোমে উন্নত সংস্কৃতি ও সভ্যতা বিস্তারের জন্য এট্রাস্কানদের ভূমিকাকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়। এট্রাস্কান হলো, এটা একটা জনগোষ্ঠী যারা এশিয়া মাইনরের লিডিয়া, বর্তমান মধ্য পশ্চিম তুরস্কের মধ্যে পড়েছে, এই অঞ্চল থেকে রোমে অভিবাসন করে, বা তুরস্ক বা সিরিয়া, এই অঞ্চলটা আর কি, লিডিয়া, ভূমধ্যসাগরের তীর ঘেঁষা এই অঞ্চলটা লিডিয়া। তো ওই অঞ্চল থেকে রোমে তারা অভিবাসন করে। তার মানে পূর্ব দিকে এই রোমে যে সংস্কৃতিটা, অর্থাৎ রোমের যে এরিয়ানাইজেশন বা আর্যকরণ যেটা হয়েছে, বা সিন্ধু সভ্যতার যে প্রভাবটা যেটা পড়েছে, সেটা এখান থেকে ওরা নিয়ে গেছিল। তার আগে হয়তো লিডিয়াতে বসতি স্থাপন করেছিল বড় একটা জনগোষ্ঠী সিন্ধু সভ্যতার। এছাড়া এরপরে আসছে প্রাচীন গ্রিস ও রোমের দেবদেবীদের নাম। আমরা সেখানেও কিন্তু সিন্ধু সভ্যতার অনেক মানে নামের মিল পাওয়া যায়, যেটা ঋগ্বেদের সঙ্গে, অর্থাৎ ঋগ্বেদকে আমরা যখন প্রথমেই বলেছি এটা সিন্ধু সভ্যতা থেকে, সিন্ধু সভ্যতার শেষ পর্যায়ে রচনা, সুতরাং তার সাথে আমাদের মিল আমরা খুঁজে বের করতে পারবো এখন। যেমন দেবতা দৌ, ঋগ্বেদের দেবতা দৌ, যেটা ঋগ্বেদে অনেকবার উল্লেখ আছে, সেখান থেকে গ্রিক দেবতা জিউস, ল্যাটিনদের জু পিতার, এবং জার্মানদের তিউ ও জিও দেবতার উৎপত্তি হয়েছে। এই নামগুলো উৎপত্তি হচ্ছে দৌ থেকে ঋগ্বেদে। মরুদ্গণ দেবতা বা মরুত নাম থেকে ল্যাটিনদের যুদ্ধ দেবতা মার্স এসেছে। প্রাচীনকালে আগুন উৎপন্ন করার জন্য একটি পদ্ধতি ছিল, দুটি কাঠের মাঝখানে একটি কাঠ ক্রমাগত ঘোরানো বা মন্থন করা। সেজন্য অগ্নিকে প্রমন্থ নামে অভিহিত করা হতো। প্রাচীন গ্রিকদের ধর্মে যে দেবতা মানুষের কল্যাণের জন্য স্বর্গ থেকে অগ্নি চুরি করে এনেছিলেন, সেই প্রমিথিউস নাম প্রমন্থের রূপান্তর বলে পণ্ডিতরা মনে করেন। অগ্নির আরেকটি নাম ভরণু। মনে করা হয় গ্রিকদের অগ্নিদাতা ও সদাচার নিয়ন্তা দেবতা ফোরোনিউস, এবং রোমানদের ভালকান দেবতার নাম ভরণু থেকে এসেছে। আচ্ছা, এছাড়া ধারণা করা হয় ঋগ্বেদে বর্ণিত আর্যদের দেবী অহনা নাম থেকে গ্রিক দেবী এথেনা নামের উৎপত্তি ঘটেছে, যেখান থেকে এথেন্স। আচ্ছা, আরেকটা ইন্টারেস্টিং, সেটা হলো রোমের সৈন্যবাহিনীর মধ্যে কিছু মানে ব্যাপক জনপ্রিয় একটা মতবাদ ছিল, মানে ধর্মীয় মতবাদই বলা যায়, সেটা হলো মিত্রইজম বা মিত্রবাদ। তো মিত্র থেকে এসেছে, যেটা ভারতের অর্থাৎ মিত্রের সিন্ধু সভ্যতার মিত্রের উপাসনা ছিল। হ্যাঁ, মিত্র তো ঋগ্বেদের দেবতা একজন। মিত্র আবার ইয়েরও দেবতা, এই আবেস্তা। হ্যাঁ, মিত্র খুব গুরুত্বপূর্ণ দেবতা, খুবই গুরুত্বপূর্ণ দেবতা মিত্র। সম্ভবত অহরমজদার পরেই তার গুরুত্ব। হ্যাঁ, তার গুরুত্ব মিত্র। এবং এই মিত্রিজম বা মিত্র, এটা খুবই জনপ্রিয় ছিল রোমান সৈন্যবাহিনীর একটা বড় অংশের মধ্যে। এছাড়া এই মিত্রইজম সম্পর্কে আরেকটা জিনিস সেটা বলি, যে
হেরোডোটাস, যিনি দি হিস্ট্রিজ গ্রন্থের জন্য বিখ্যাত, তিনি খ্রিস্টপূর্ব প্রায় 400 বছর আগে রচনা করেছিলেন এই গ্রন্থটি। সেখানে মিত্রাদেতিস নামে এক রাখালের নাম উল্লেখ করেছেন। আচ্ছা, তো মিত্রাদেতিস হলো, বোঝা যাচ্ছে সেটা হলো মিত্র থেকে এসছে, মিত্রাদেতিস। তো এই যে অঞ্চলে সেই রাখালের কথা বলা আছে, সেই অঞ্চলটা হলো লিডিয়া। তো লিডিয়া সম্পর্কে তো আমরা আগেই বলেছি, যেটা তুরস্ক বা সিরিয়ার ভূমধ্যসাগরীয় উপকূলীয় অঞ্চল, যেটাকে লিডিয়া নামে অভিহিত করা হতো সে সময়। এটা গ্রিক সাংস্কৃতিক অঞ্চল ছিল আসলে লিডিয়া। আচ্ছা, এছাড়া এটা হলো জোনাথন মার্ক কেনোয়ার, একজন আর্কিওলজিস্ট। উনি একটা বিষয় উল্লেখ করেছেন যেটা খুব ইন্টারেস্টিং। সেটা হলো যে খ্রিস্টপূর্ব 7000 খ্রিস্টপূর্বাব্দ থেকে কুজওয়ালা সার, যেটা কেবলমাত্র সিন্ধু সভ্যতায় দেখা গেছে, মানে যেটার এই ভারতীয় উপমহাদেশের স্থানীয় এবং এর উপস্থিতি খ্রিস্টপূর্ব 7000 খ্রিস্টপূর্বাব্দ থেকে গৃহপালিত হিসাবে দেখতে পাওয়া যায় এই ষাঁড়কে। এই কোষ বিশিষ্ট ষাঁড়ের ছবি বা মূর্তি সিরিয়া ও আনাতোলিয়ায় বিভিন্ন সময় দেখতে পাওয়া যায়। তবে সবচেয়ে বেশি তাৎপর্যপূর্ণ হলো সিন্ধু সভ্যতার শেষ পর্যায় থেকে বিদায়ী হরপ্পান পর্যায়ের, অর্থাৎ সিন্ধু সভ্যতার পতনের যে পর্যায়, এটাকে বিদায়ী হরপ্পান পর্যায় বলে, যেটা নগর পর্যায় ছিল না। নগর পর্যায় শেষ হয়ে যাওয়ার পর যে পর্যায়টা, সেটা বিদায়ী হরপ্পান পর্যায় নামে পরিচিত। তো সেই বিদায়ী হরপ্পান পর্যায়ের একেবারে শেষ পর্যন্ত কুঁজওয়ালা ষাঁড়ের ছবি বা মূর্তি সেটা হলো পাওয়া গেছিল কোথায়? যেমন ইরানের ব্যাকট্রিয়া মার্জিয়ানা প্রত্নতাত্ত্বিক সংস্কৃতি, যেটা হলো 2300 থেকে 1600 খ্রিস্টপূর্বাব্দ। এটা হলো কাস্পিয়ান সাগরের তীরবর্তী অঞ্চলে এই ব্যাকট্রিয়া মার্জিয়ানা প্রত্নতাত্ত্বিক, মানে BMAW বলে, ব্যাকট্রিয়া মার্জিয়ানা আর্কিওলজিক্যাল কালচার, BMSC নামে পরিচিত আর কি। তো সেখানে এবং সেখান থেকে শুরু করে উত্তরের পথ ধরে খ্রিস্টপূর্ব 3য়-2য় সহস্রাব্দের সীমার দিকে কিছু বসতিতে এই ধরনের মূর্তি পাওয়া গেছে, কুঁজওয়ালা ষাঁড়ের মূর্তি। তার মানে সিন্ধু সভ্যতা থেকে এই সংস্কৃতিটা, মানে যারা পশ্চিমে অভিগামী বা অভিগমন করেছিল, তারা নিয়ে গিয়েছিল এটা। তাহলে এই প্রত্নতাত্ত্বিকভাবে এভাবে অনেক সাক্ষ্য পাওয়া যায়, যেগুলো থেকে ধারণা করা যায় সিন্ধু সভ্যতার সাংস্কৃতিক ধারাবাহিকতা পশ্চিম ইরান ও মধ্য এশিয়া, এমনকি ইউরোপেও প্রভাব বিস্তার করেছিল। এটা ধারণা করতে পারি আমরা। অর্থাৎ সিন্ধু সভ্যতা ধ্বংস হলেও তার প্রভাব এবং ফল রেখেছে, ধ্বংস হলেও বিলুপ্ত হয়নি সম্পূর্ণরূপে, তাই না? এটি হচ্ছে সব সভ্যতা থেকে, বিশেষ করে এরকম মহৎ সভ্যতা যেগুলো, সভ্যতার শক্তি, তার শক্তিটাকে বোঝা যায় এই ঘটনা থেকে। সব সভ্যতার ক্ষেত্রে প্রযোজ্য, এটা কম আর বেশি। সিন্ধু সভ্যতার ক্ষেত্রে খুব বেশি প্রযোজ্য, বিভিন্ন কারণে, একাধিক কারণ আছে। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ কারণ হলো সভ্যতার প্রচণ্ড শক্তি, তার মহত্বের যে দিক, মানুষের স্মৃতিকে আচ্ছন্ন করেছিল। এরকম সভ্যতা তো পৃথিবীতে কোথাও আর হয় নাই। এত নম্র, এত বিশাল আয়তন, অথচ এত নম্র, এত শান্তিপূর্ণ, এত মানবিক কোন সভ্যতা এটা কল্পনা করা যায় না। আজকের যুগে খুব কঠিন কল্পনা করা। এই জন্য কি ইসলামে যে স্বর্গের যে, মানে বা বেহেশতের যে 7টা বেহেশত বলে, এটা কি সেই সপ্ত সিন্ধুর স্মৃতি থেকে? হ্যাঁ, সপ্ত স্মৃতি থেকে, সপ্ত স্বর্গ, সপ্ত নরক সংখ্যাটার প্রতি, সব 7 সংখ্যা, এটা ওইদিকে গেছে। 7 মানে তো ইন্নুমেরেবল। সিন্ধু সভ্যতা কি পড়লে বোঝা যায়, ঋগ্বেদ পড়লে বোঝা যায়। অসংখ্য নদীর দেশ হচ্ছে সপ্ত সিন্ধু। সপ্ত সিন্ধু মানে 7টা নদী বা সমুদ্র নয়। সিন্ধুর তো আরেকটা মানে হচ্ছে সমুদ্র। সপ্ত সিন্ধু 7টা সমুদ্র না, 7টা নদীও নয়, অগণিত নদীর দেশ, অগণিত নদী। সবার কাছে বেহেশত বা স্বর্গ ছিল। হ্যাঁ, এই সব 7 সংখ্যাটা খুব পবিত্র একটা সংখ্যা, খুব তাৎপর্যপূর্ণ। এনিওয়ে, ভারতের এই সিন্ধু সভ্যতার প্রভাবটাকে বুঝতে গেলে আমাদের আরেকটা জিনিস বুঝতে হবে, জনসংখ্যার ব্যাপক আয়তন, বিপুল জনগোষ্ঠী নিয়ে একটা সভ্যতা গড়ে উঠেছিল, বিপুল জনসংখ্যা নিয়ে। অল্প স্বল্প না, 2-4 লাখের ব্যাপার না। এমনি তো আমি পড়েছি সেটা হচ্ছে 50 লক্ষ সাধারণভাবে কোনো প্রত্নতত্ত্ববিদ অনুমান করেন সিন্ধু সভ্যতার মানে পরিণত পর্যায়ে, শেষ পর্যায়ে বিশেষ করে 50 লক্ষের মতো মানুষ ছিল। উন্নত ভাষা এবং সংস্কৃতি নিয়ে, অত্যন্ত উন্নত ভাষা ছিল তাদের,
একটা ইউনিফর্ম লাগে, ইয়েতে স্ক্রিপ্ট থেকেই বোঝা যায়, আরো কতগুলো বৈশিষ্ট্য থেকে বোঝা যায় ইউনিফর্মিটির উপর কি পরিমাণ জোর দিয়েছিল এই সভ্যতা। 10 থেকে 12 লক্ষ বর্গ কিলোমিটার ব্যাপী বিস্তৃত একটা সভ্যতা, সেখানে কত ভিন্নতা থাকার কথা, অথচ ওজনে ভিন্নতা নাই, মাপে ভিন্নতা নাই, লিপিতে ভিন্নতা নাই, একই লিপি সব জায়গায়। মানে ইউনিফর্মিটি বা ঐক্যের উপরে কতখানি মনোযোগ দিয়েছিল, গুরুত্ব দিয়েছিল সভ্যতা, না ছিন্ন ভিন্ন হয়ে যাবে সভ্যতা। তারপরে নাই যুদ্ধ, মানুষের মধ্যে তো এমনি বহুমুখিতা থাকে, বিচ্ছিন্নতার প্রবণতা থাকে, সেগুলো সংযত করতে হচ্ছে গায়ের জোরে না। আশ্চর্য বিষয়, আশ্চর্য বিষয়। হ্যাঁ, ভাষার অভিন্নতা সেখানে ছিল, খুবই গুরুত্ব দিতে হয়েছিল। সর্বোচ্চ গুরুত্ব যে বিষয়গুলোর উপর দেওয়া হয়েছিল তার মধ্যে একটা হচ্ছে ভাষা, ভাষা এবং আরো কিছু দিক ছিল, মানুষের প্রতি মনোযোগ, প্ল্যানিং, ওইভাবে সভ্যতা গড়ে তোলা হয়েছে, নগর পরিকল্পনা ওইভাবে করা হয়েছে, বসতির বিন্যাস, এগুলোকে আমাদের হিসাবে নিতে হবে। এরকম সভ্যতা সহজে মৃত্যুবরণ করে না, আর যদি করে তারপরে বেঁচে থাকে ভিন্নভাবে, স্মৃতিতে বেঁচে থাকে, মানুষের কালচারে, সংস্কৃতিতে, তার জীবনযাত্রার মধ্য দিয়ে বেঁচে থাকে। সভ্যতা ধ্বংস হয়ে গেছে, সব সভ্যতা নিয়মে সিন্ধু সভ্যতা আসলে ধ্বংস হয়েছে, হ্যাঁ, কিন্তু বিলুপ্ত হয়নি সম্পূর্ণরূপে। তার অনেক উত্তরাধিকার আমাদের জীবনে রেখেছে সিন্ধু সভ্যতা আজও। এই যে আমরা বাংলা ভাষায় কথা বলছি, এটাও সিন্ধু সভ্যতার উত্তরাধিকার। এই যে আমরা মানে যে ভাষায় কথা বলি, আমাদের অনেক আচরণে সিন্ধু সভ্যতা জীবন্ত রয়েছে আজও। এটা আসলে আমাদের না, পৃথিবীর বিস্তীর্ণ অঞ্চলের মানুষের মধ্যে এটা রয়ে গেছে। সেটা ইউরোপ হোক, সমগ্র ইউরোপ, এখনকার যুগে আমেরিকাও বটে, বিশেষ করে উত্তর আমেরিকা, অস্ট্রেলিয়া, তাই না, এবং ভারতবর্ষ, ইন্দোনেশিয়া, এই দক্ষিণ পূর্ব এশিয়ার বিস্তীর্ণ অঞ্চল, এগুলো তো ভাষার মাধ্যমে, সংস্কৃতির মাধ্যমে সিন্ধু সভ্যতার অনেক বৈশিষ্ট্য, ইন্দো ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজ ফ্যামিলি, হ্যাঁ, এটাকে বলা আছে। তারপরে এমনিও সংস্কৃতি বহু জিনিসকে সিন্ধু সভ্যতা ধারণ করে, সংস্কৃতি বহু কিছুকে ধারণ করে, মানুষ করছে। সুতরাং সিন্ধু সভ্যতা আমাদের বোঝার দরকার নতুন করে, আমাদের অতীতকে বোঝার জন্য, ভবিষ্যতের যাত্রাপথ, সুন্দর যাত্রাপথ নির্মাণের জন্য আমাদের অতীতকে বুঝতে হবে। অতীতকে বুঝতে গেলে সিন্ধু সভ্যতা আমাদের যেতেই হবে। আরো অনেক কিছুকে বুঝতে হবে অতীতের, কিন্তু সিন্ধু সভ্যতা সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমাদের বোঝার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এলাকা, আমাদের ভবিষ্যৎ নির্মাণের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে সিন্ধু সভ্যতা। এটা বোঝার পর আমাদের বিশেষভাবে গুরুত্ব দেওয়া দরকার।